নমস্কার বন্ধুরা, ভবানীপুর। হ্যাঁ বন্ধুরা, এটাই সেই জায়গা যেখানে টাকা কয়লা লোপাট হয় না, সোজাসুজি মানুষ লোপাট হয়ে যায়। আর এটি বাংলার রাজনীতির সবথেকে হাই ভোল্টেজ আসন। একদিকে রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে নন্দীগ্রামের সেই ক্ষুধার্ত বাঘ শুভেন্দু অধিকারী। কিন্তু এই কুরুক্ষেত্র যুদ্ধে জেতার জন্য দুই পক্ষই তৈরি করেছে ভয়ঙ্কর গোপন মাস্টার প্ল্যান। কার প্ল্যান কি, আর এই যুদ্ধে আসলে শেষ হাসি কে আসবে, আজ আমরা এই ভিডিওতে সেটাই ফাঁস করব। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি অবশ্যই দেখুন। শুরুতেই আসি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের গোপন প্ল্যানের কথায়। ভবানীপুর হলো দিদির নিজের ঘাঁটি, কিন্তু উনি এই লড়াইকে একটুও হালকাভাবে নিচ্ছেন না। মমতার প্রথম স্ট্র্যাটেজি হল ভবানীপুরের মানুষের কাছে ঘরের মেয়ে ইমেজকে আরও শক্তিশালী করা। পাড়ায় পাড়ায় পথসভা এবং সাধারণ মানুষের সাথে সরাসরি যোগাযোগ তৈরি করছেন তিনি। ফিরহাদ হাকিম, সুব্রত বক্সির মতো হেভিওয়েট নেতাদের মাথা করে প্রতিটি বুথের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। কোনোভাবেই যাতে একটি ভোটও নষ্ট না হয় তার কড়া নির্দেশ দেওয়া আছে। ভবানীপুরে একটা বড় অংশ হল অবাঙালি ভোটার। তাদের কাছে গিয়ে সরকারের উন্নয়নের কথা তুলে ধরা ও ভরসা দেওয়াই তৃণমূলের অন্যতম বড় গোপন অস্ত্র। অন্যদিকে বিজেপির তুরুপের তার শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে দিদিকে হারানোর পর শুভেন্দু অধিকারীর আত্মবিশ্বাস এখন তুঙ্গে। তার গোপন প্ল্যানগুলো কি? শুভেন্দু অধিকারী জানেন ভবানীপুরে বড় র্যালি করার থেকে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করা বেশি কাজে আসবে। তার জন্য আরএসএস ও বিজেপির কর্মীদের দিয়ে একটা বিশাল গ্রাউন্ড লেভেল নেটওয়ার্ক তৈরি করা হয়েছে। রাজ্য সরকারের বিভিন্ন ইস্যু ও অ্যান্টি ইনকামবেন্সি ওয়েভকে কাজে লাগানো। ভোটারদের মনে এটাই ঢোকানোর চেষ্টা চলছে যে এবার পরিবর্তন দরকার। কোনোভাবেই যাতে ভোট ভাগ না হয় তার জন্য সঠিক কমিউনিটি লিডারদের সাথে গোপনে মিটিং করা হচ্ছে। এবার আসা যাক সবথেকে বড় প্রশ্নে, এত প্ল্যান, এত স্ট্র্যাটেজি, কিন্তু জিতবে কে? দেখুন, রাজনীতির বিশ্লেষকদের মতে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্লাই ভারী। এটা তার হোম টার্ফ, এখানে তার জনপ্রিয়তা অনেক বেশি, আর মানুষের সিম্প্যাথিও তার সাথেই রয়েছে। কিন্তু শুভেন্দু অধিকারী যদি আশাতীতভাবে অবাঙালি ভোট ও অ্যান্টি টিএমসি ভোটকে নিজের দিকে টানতে পারেন, তাহলে এই লড়াই অত্যন্ত হাড্ডাহাড্ডি হবে। নন্দীগ্রামে উনি প্রমাণ করেছেন যে উনি যে কোনো বড় নেতাকে হারানোর ক্ষমতা রাখেন। কিন্তু ভবানীপুরে মমতাকে হারানো মিশন ইম্পসিবলের থেকে কম কিছু নয়। কিন্তু রাজনীতিতে কোনো কিছুই অসম্ভব নয়। আপনাদের কি মনে হয়, ভবানীপুরে কে জিতবে? ঘরের মেয়ে মমতা নাকি জায়ান্ট কিলার শুভেন্দু? নিচে কমেন্ট সেকশনে আপনার মতামত অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমন সব এক্সাইটিং রাজনৈতিক আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।